তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আখি ওগো সুন্দর, মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের স্বাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি। হ্যাঁ, এটি সেই জায়গা যেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল তার প্রিয়তম সহধর্মিণী প্রমীলা দেবীকে প্রথমবার দেখে এই কবিতাটি লিখেছেন। একজন তামাক ব্যবসায়ী কিভাবে হয়ে উঠেছিলেন বিশাল এক জমিদারির প্রতিষ্ঠাতা, কিভাবে তার উত্তরসূরিরা মানিকগঞ্জের এই ছোট্ট তেওতা গ্রাম থেকে বিস্তীর্ণ এক সাম্রাজ্য পরিচালনা করেছিলেন, আর এই জমিদার পরিবারের সঙ্গেই বা কিভাবে জড়িয়ে গেলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবী। আজ যে প্রাসাদটি নীরবে দাঁড়িয়ে আছে, একসময় সেখানেই ছিল রাজকীয় জীবন, জমিদারি আর ক্ষমতার কেন্দ্র। সময়ের স্রোতে সেই সব কিছু হারিয়ে গেলেও তেওতা জমিদার বাড়ির দেওয়ালে আজও লুকিয়ে আছে কয়েক শত বছরের ইতিহাস। তবে চলুন আজ আমরা প্রবেশ করি সেই ইতিহাসের ভেতরে। তো আসুন, এই তেওতা জমিদার বাড়িটি বোঝার পূর্বে এই তেওতা জমিদার পরিবার এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুলের সাথে এদের যোগসূত্রটা মূলত কোথায় সেটা পূর্বেই বুঝে নেই, তাহলে আমাদের এই ইতিহাসটা বুঝতে অনেকাংশে সুবিধা হবে। তো প্রথমে এখানে যে জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি মূলত ছিলেন পঞ্চানন সেন। ইনি প্রথম এখানের জমিদার হয় এবং পঞ্চানন সেনের পুত্র ছিল কালীশঙ্কর। জমিদার কালীশঙ্করের ছিল দুই পুত্র, এক হচ্ছে জয়শঙ্কর এবং তারিণী শঙ্কর। জয়শঙ্কর জমিদারিত্ব লাভ করলেও তারিণী শঙ্কর মুর্শিদাবাদে চলে যায় পড়াশোনার উদ্দেশ্যে। এবং জয়শঙ্করের ছিল দুই পুত্র, একটা হচ্ছে পার্বতী রায় শঙ্কর এবং হারা শঙ্কর। এবং অপরদিকে তারিণী শঙ্করের ছিল আবার দুই পুত্র, শ্যামাশঙ্কর ও প্রাণশঙ্কর। জয়শঙ্করের পর এই শ্যামাশঙ্করই কিন্তু পরবর্তী জমিদারিত্ব লাভ করে। এবং এই শ্যামাশঙ্কর যখন জমিদারিত্ব লাভ করে তখন এই অঞ্চলে পুকুর খনন সহ প্রচুর উন্নয়নমূলক কাজে তিনি অংশ নেন এবং তিনি রাজা শ্যামাশঙ্কর রায় বাহাদুর নামে পরিচিতি লাভ করেন। এদিকে জয়শঙ্করের পুত্র পার্বতী শঙ্কর রায়ের পুত্র ছিল কুমুদ শঙ্কর রায় এবং হারা শঙ্কর রায়ের পুত্র ছিল কিরণ শঙ্কর রায়। এই কিরণ শঙ্কর রায় ছিল মূলত ব্যারিস্টার এবং ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল যথেষ্ট। যেহেতু আমাদের কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তাই প্রেক্ষিতে এই কিরণ শঙ্কর রায়ের সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে এবং কিরণ শঙ্কর রায় এখানে বহুবার তাকে আমন্ত্রণ করেছিলেন এবং তারই প্রেক্ষিতে কবি নজরুল এখানে বহুবার এসেছিল। এবং এই তেওতা গ্রামে নজরুলের বন্ধু ছিল ধীরেন সেন এবং এই ধীরেন সেনের চাচাতো বোন ছিলেই মূলত প্রমীলা দেবী এবং এভাবেই প্রমীলা দেবীর সাথে নজরুলের পরিচয় হয়ে থাকে। তেওতা জমিদার পরিবারের উত্থানের পেছনে ছিল এক অসাধারণ সংগ্রামের গল্প। এ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন পঞ্চানন চৌধুরী। জন্মেছিলেন 1740 সালের দিকে। জীবনের শুরুটা কোনো রাজকীয় পরিবেশে নয়, বরং কঠিন বাস্তবতার মধ্যে দিয়েই হয়েছিল। অল্প বয়সেই বাবাকে হারান তিনি, ফলে ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হতে হয় এ পঞ্চানন চৌধুরীকে। পরিস্থিতি বদলানোর আশায় একসময় তিনি তেওতা ছেড়ে চলে যান দিনাজপুরে। সেখানে তামাক চাষ ও ব্যবসার সঙ্গে নিজেকে নিযুক্ত করেন। ব্যবসায় আসতে থাকে ধীরে ধীরে সাফল্য। দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জন করেন তিনি, আর সেই সম্পদই পরবর্তীতে তার জীবনের গতিপথ বদলে দেয়। দিনাজপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের শেকড়ের কাছে ফিরে আসেন পঞ্চানন চৌধুরী। তেওতা এসে তিনি একের পর এক জমি কিনতে থাকেন এবং গড়ে তোলেন বিশাল এক প্রাসাদ। সেই সময়ে তেওতা ছিল তার নিজের গ্রাম, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই গ্রামেই
তার প্রভাব ও প্রতিপত্তি এতটাই বেড়ে যায় যে পরবর্তীতে তিনি জমিদার হিসাবে প্রতিষ্ঠিত হন। আর ঠিক এভাবেই একজন সাধারণ ব্যবসায়ীর হাত ধরে তেওতা জমিদারির ভিত্তি স্থাপিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই জমিদারি শুধু তেওতা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে জমিদার পরিবারের সম্পত্তি ও প্রভাব। পঞ্চানন চৌধুরীর মৃত্যুর পর তার বংশধরদের হাতেই জমিদারির দায়িত্ব চলে আসে। তার ছেলে কালীশঙ্কর অল্প বয়সে মারা গেলেও পরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে জয়শঙ্কর ও তারিণী শঙ্করের নাম আসে সামনে। জয়শঙ্কর ছিলেন এ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ জমিদার। জমিদারি পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের জন্যও তিনি বিভিন্ন কাজ করেন। তেওতা অঞ্চলে পুকুর খনন ও রাস্তা নির্মাণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ তার সময়েই নেওয়া হয়। কিন্তু এই জমিদারের জীবনও ছিল অন্যদের চেয়ে আলাদা। একসময় পার্থিব জীবন ও জমিদারির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈষ্ণব সাধনার পথে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার দুই সন্তান পার্বতী শঙ্কর ও হারাশঙ্কর তখনও ছিলেন নাবালক। জয়শঙ্কর পুরীতে চলে যাওয়ার পর 1860 সালে সেখানেই তার মৃত্যু হয়। এরপর তেওতা জমিদারির দায়িত্ব আসে তার পরিবারের পরবর্তী প্রজন্মের হাতে। জয়শঙ্করের ভাই তারিণী শঙ্করের ছেলে শ্যামাশঙ্করই পরবর্তী জমিদারিত্ব লাভ করে এবং রাজা শ্যামাশঙ্কর রায়বাহাদুর নামে পরিচিতি লাভ করেন। তার সময়ে তেওতা জমিদারি শুধু সম্পদের কারণে নয়, বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কারণেও পরিচিতি লাভ করে। কৃষির উন্নয়নে তিনি উদ্যোগ নেন। কৃষকদের জন্য সমবায় ভিত্তিক শস্য সংরক্ষণের ব্যবস্থাও চালু করেন তিনি। তবে তেওতা জমিদার পরিবারের ইতিহাস এখানেই শেষ নয়। এ পরিবারের পরবর্তী প্রজন্মের অনেকেরই জমিদারের গণ্ডি পেরিয়ে নিজেকে পরিচয় তৈরি করেন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। এই পরিবারের সন্তান ব্যারিস্টার কিরণ শঙ্কর রায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে কুমুদ শঙ্কর রায় চিকিৎসা বিজ্ঞানে বিশেষ খ্যাতি অর্জন করেন। যক্ষারোগ চিকিৎসায় তার অবদান তাকে উপমহাদেশের অন্যতম পরিচিতি চিকিৎসাবিদে পরিণত করেন। অর্থাৎ তেওতা জমিদারের ইতিহাস শুধু একটি প্রাসাদ নির্মাণের ইতিহাস নয়, এটি এমন এক পরিবারের গল্প যারা ব্যবসা থেকে জমিদারি, জমিদারি থেকে জনসেবা আর পরবর্তী রাজনীতি ও চিকিৎসা বিজ্ঞানের জগতে নিজেদের অবস্থান তৈরি করেছিলেন। আর এই পরিবারের সেই বিস্তৃত ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের এক অমর প্রেম কাহিনী, কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর গল্প। এখানে একটা বিষয় স্পষ্ট করা উচিত যে প্রমীলা দেবীর সাথে এই জমিদার বাড়ির কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এটা প্রমীলা দেবীর বাবার কিন্তু জমিদার বাড়ি নয়। এই গ্রামের আশেপাশেই কোথাও মূলত প্রমীলা দেবীর বাড়ি ছিল বলে জানা যায় ইতিহাস থেকে। এবং নজরুল এখানে বহুবার ঘুরতে আসতো। ধীরেন সেনের বোন হওয়ায় তার সাথে পরিচয় হয় বা তাকে প্রথম দেখে এখানেই। তেওতা জমিদার পরিবারের সঙ্গে নজরুলের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র ছিলেন ব্যারিস্টার কিরণ শঙ্কর রায়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় নজরুলের সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক ঘনিষ্ঠতা।
অন্যদিকে প্রমীলা দেবীর পারিবারিক শিকড়ও ছিল এই তেওতা গ্রামে। প্রমীলার চাচাতো ভাই ধীরেন সেন ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু। এই বন্ধুত্বের সূত্র ধরেই ধীরেন সেনের বাড়িতে নজরুলের যাতায়াত ছিল, আর সেই যাতায়াতের মধ্যেই তেওতা গ্রামে প্রমীলা দেবীর সঙ্গে নজরুলের পরিচয় হয়। প্রমীলাকে দেখার পর তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন কবি নজরুল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার এক সম্পর্ক। পরবর্তীতে তেওতায় আসা যাওয়ার সময় নজরুল এই জমিদার বাড়ির আশেপাশের পরিবেশের সঙ্গেও পরিচিত হয়ে ওঠেন। ধারণা করা হয় এই পুকুর পাড়েই প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন তার অমর সেই কবিতা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। প্রেম, সাহিত্য এবং ইতিহাস এই তিনের এক অনন্য সংযোগ তৈরি হয়েছে তেওতা জমিদার বাড়িকে ঘিরে।